নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রাথমিকে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি পাচ্ছেন 1982 জন। এই খবর আজকে আনন্দবাজার বর্তমান এবং এই সময় পেপার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে বলা হয়েছে নতুন করে প্রাথমিক স্তরে চাকরি পেতে চলেছেন আরও 1982 জন শিক্ষক পদপ্রার্থী। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এই প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে। তাদের তালিকাও রয়েছে বিজ্ঞপ্তিতে। প্রসঙ্গত 2023 সালের মধ্যে যে প্রায় 12,000 শিক্ষক নিয়োগ হয়েছিল, এই প্রার্থীরা ছিলেন তখনকার আবেদনকারী। বর্তমানে যে 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, তাতে প্রভাব পড়বে না। এই প্রার্থীরা 2020-22 শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়া ছিলেন। যে সময় নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন তাদের কোর্স পুরো শেষ হয়নি, তাই পর্ষদ তাদের নিয়োগ করেনি। তখন প্রার্থীরা হাইকোর্টে মামলা করেন। তাতে আদালত বলে যে কোর্স শেষ না হলেও তাদের চাকরি দিতে হবে। কিন্তু টেট উত্তীর্ণ এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পর দেখা যায় তাদের অনেকেই নম্বর চাকরিতে পেয়ে যাওয়া প্রার্থীদের তুলনায় বেশি। ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যে এদের চাকরি দিলে অনেকের চাকরি বাতিল হতে পারে। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। আদালত অবমাননার কেসও হয়। পরে ঠিক হয় বাড়তি শূন্য পদে এই 1982 জনকে প্রার্থীকে চাকরি দেওয়া হবে। এর ফলে যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন তাদের আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ এদের জন্যে যে যাদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ তাদের চাকরিও থাকছে। এটা অত্যন্ত ভালো খবর। এবং এই 1982 জনের নতুন করে চাকরি হবে। 9 জানুয়ারি এই সংক্রান্ত মামলাটি ফের সুপ্রিম কোর্টে ওঠার কথা। 9 জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের মামলাটা উঠবে। তার আগেই পর্ষদ এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়ায় অনেক জটিলতায় যদিও কেটে গেল। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, যারা চাকরি পেয়ে গিয়েছিলেন তাদের অনেকের তা চলে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে সবার চাকরি যাতে থাকে সেই লড়াইটা লড়তে হয়েছিল পর্ষদকে। পুরো প্রক্রিয়া শেষ করতে এই জন্যই কিছুটা দেরি হয়েছে। অর্থাৎ পর্ষদকে পুরো প্রক্রিয়া শেষ করতে একটু দেরি হয়েছে, কিন্তু পর্ষদ কিন্তু শেষমেশ প্রার্থীদের হয়েই কিন্তু কাজ করেছে, এমনটা কিন্তু জানিয়েছেন পর্ষদ সভাপতি। অন্যদিকে আনন্দবাজার পত্রিকাতেও বলা হয়েছে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেলেন 1982 জন। আদালতের নির্দেশ মতো এই নিয়োগ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর 2022 সালে 11,765টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টের নির্দেশে 2020-22 সালের ডিএলএড পড়ুয়ারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের সময় ডিএলএড ডিগ্রি না থাকায় ওই পড়ুয়াদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এই পড়ুয়ারা সুপ্রিম কোর্টে মামলা করেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেন। গত 4 এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগের নির্দেশ দিয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, এই প্রার্থীদের নিয়োগ করতে হলে এর আগে নিযুক্ত 11,765 জনের কিছু প্রার্থীর চাকরি বাতিল করতে হতো, কারণ আগে নিযুক্ত প্রার্থীদের কয়েকজনের থেকে এই মামলাকারীদের নম্বর বেশি। কিন্তু মেধা তালিকা ঢেলে সাজাতে হতো, কিন্তু চাকরি বাতিল না করে এই মামলাকারীদের 1982 জনকে চাকরি দেওয়া হলো। অর্থাৎ পর্ষদ যে সিদ্ধান্তটা নিয়েছে, প্রত্যেককেই চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কিন্তু সমস্যাটা অনেকটা মিটে গেল। এই সময় পেপারেও খবরটা গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এবং বলা হয়েছে যে বুধবারের এই বিজ্ঞপ্তির ফলে প্রত্যেকের চাকরি 1982 জন যারা মামলা ছিলেন এতদিন, তাদের পরিবারে কিন্তু একটা আনন্দের খবর বা সুখের খবর, খুশির খবর তাদের কাছে আসলো। এই 1982 জন আবেদনকারী 2020-22 সালের ডিএলএড পড়ুয়া ছিলেন। এবং আরেকটা বিষয় হয়েছে যে হাইকোর্ট যেহেতু নিয়োগ করতে বলেছিল, সেজন্য কিন্তু আদালত অবমাননার মামলাও হয়েছিল। আদালত অবমাননার মামলার পরে ঠিক হয় বাড়তি শূন্য পদে এই 1982 জনকে চাকরি দেওয়া হবে। অর্থাৎ আদালত অবমাননা হওয়ার পরে কিন্তু পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন তাদের আর কোনো সমস্যা হচ্ছে না। মামলাটা 9 জানুয়ারি অর্থাৎ আগামীকাল মামলাটা হয়তো উঠবে, কিন্তু মামলাটার আর গুরুত্ব থাকছে না। তার কারণ পর্ষদ ইতিমধ্যেই কিন্তু জটিলতা কাটিয়ে দিয়েছে বিজ্ঞপ্তি জারি করে। এটা পর্ষদের এই সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসার যোগ্য। 1982 জন বাংলার ছেলে মেয়ে কিন্তু চাকরি পাচ্ছেন। এবং বর্তমানে যে 13,421টি শূন্য পদে বন্ধুরা নিয়োগ প্রক্রিয়া চলছে, ইন্টারভিউ চলছে, তার খবর আমি আগেই দিয়েছি যে কিভাবে ইন্টারভিউ হচ্ছে। আপনারা জানেন অত্যন্ত আধুনিক পদ্ধতিতে এবং স্বচ্ছভাবে ইন্টারভিউ হচ্ছে।
সেই 13,421টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে তাতে এর কোনো প্রভাব পড়বে না, এমনটা কিন্তু পর্ষদ সভাপতি জানিয়েছেন। যাই হোক, 1982 জনের চাকরি পাওয়ার এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।